ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করাবো ক্লাস 9 কোষে দেখি 15.1 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি দেখো। আগের ভিডিওতে আমি এই 3-এর দাগ থেকে 6-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 7-এর দাগ থেকে। তো তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্স অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো 7-এর দাগে অঙ্কে কি বলা আছে, রেহেনাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি। দেখো রেহেনাদের যে আয়তকার বাগান আছে এই বাগানের দৈর্ঘ্য বলা আছে 14 মিটার আর প্রস্থ বলা আছে 12 মিটার। তাহলে কি করব, দেখো প্রথমে আমরা এই আয়তকার বাগানের ক্ষেত্রফলটা বের করে নেব। তারপরে এই যে বাগানের ভিতরের চারদিকে দেখো সমান চওড়া রাস্তা আছে, কিন্তু রাস্তা কত চওড়া সেটা কিন্তু বলে দেয়নি, কারণ সেই রাস্তাটি কত চওড়া সেটাই কিন্তু আমাদের কাছে উত্তর জানতে চেয়েছে। আর রাস্তাটি তৈরি করতে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে মোট খরচ হচ্ছে 1380 টাকা। দেখো তাহলে অঙ্কে দেখো বলা আছে একটি আয়তকার বাগানের কথা। তো এখানে আমি একটা আয়তক্ষেত্র এঁকে নেব। দেখো তাহলে এই হলো একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য বলে দিয়েছে 14 মিটার আর প্রস্থ বলে দিয়েছে 12 মিটার। তাহলে এটা যদি 14 হয় তাহলে এটা কি হবে, এটাও 14 মিটার হবে। আর এই বাহু দৈর্ঘ্য 12 মিটার, তাহলে এই বাহু দৈর্ঘ্য 12 মিটার হবে। তাহলে দেখো আমাদের যেহেতু এই আয়তকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ বলা আছে, তাহলে প্রথমে আমি কি করব, এই আয়তকার বাগানের পুরো বাগানটার ক্ষেত্রফল বের করে নেব। দেখো তাহলে আমি লিখে নেব যে আয়তকার বাগানের ক্ষেত্রফল সূত্রটা কি আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দেখো কত 14 মিটার, তাহলে 14 ইন্টু প্রস্থ কত 12 মিটার। তাহলে 14 আর 12 গুণ করবো, দেখো 4 12 48-এর 8 হাতে 4 12 48, 48-এর 8 হাতে থাকবে 4, 12 1 12, 12 আর 4 16 বর্গমিটার। তাহলে দেখো আয়তকার বাগানের ক্ষেত্রফল পেয়ে গেলাম 168 বর্গমিটার। এই ক্ষেত্রফলটা কিন্তু পুরো বাগানের ক্ষেত্রফল আছে। ওকে, এরপরে দেখো অঙ্কে বলা আছে বাগানটির ভিতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা। তাহলে বাগানের ভিতরের চারদিকে কি আছে, একটা রাস্তা আছে ভিতরের দিকে বলেছে। ঠিক এরকমই দেখো সমান চওড়া রাস্তা আছে। আমি যে জায়গাটা মার্ক করছি এটাই হচ্ছে রাস্তা। ওকে, রাস্তাটা এই যে চওড়া এখান থেকে এই চওড়াটা কিন্তু অঙ্কে বলা নেই, এটাই কিন্তু আমাদের কাছে উত্তর জানতে চেয়েছে। ওকে, আরও একটা কথা বলা আছে অঙ্কে, দেখো রাস্তাটি তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করি। তাহলে দেখো প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটারে 20 টাকা খরচ হচ্ছে। তাহলে কথাটা যদি আমরা ঘুরিয়ে লিখি যে 20 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, তাহলে 1380 টাকা কত বর্গমিটারে খরচ হবে, যে বর্গমিটার যে মানটা আমরা পাবো সেটাই হবে কিন্তু রাস্তার ক্ষেত্রফল। কারণ রাস্তাটা তৈরি করতে মোট খরচ হচ্ছে তো 1380 টাকা। ঠিক আছে, তাহলে সেটা আমরা কিভাবে পাবো, এই 1380-কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে যে মানটা বেরোবে তত বর্গমিটার হবে কিন্তু এই রাস্তার ক্ষেত্রফল। ওকে, দেখো তাহলে আমরা এই কথাটা প্রথমে লিখে নেব যে রাস্তাটি তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট খরচ হয় 1380 টাকা। তাহলে দেখো 1 বর্গমিটারে 20 টাকা, তার মানে 20 টাকা খরচ হচ্ছে 1 বর্গমিটারের জন্য। তাহলে 1380 টাকা খরচ হবে কি, এই যে পুরো রাস্তাটা আছে এই রাস্তাটা তৈরি করতে 1380 টাকা খরচ হচ্ছে। তার মানে 1380 টাকা কত বর্গমিটারে খরচ হচ্ছে, তার মানে এই রাস্তার ক্ষেত্রফল। তার মানে ওকে, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা আমরা এখান থেকে বের করে নেব যে রাস্তার সমান। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা বের করবো কিভাবে, এই যে 1380 আছে 1380 দিয়ে 80-কে 20 দিয়ে ভাগ করব। দেখো 1380
আর নিচে 20 বসিয়ে কাটাকাটি করা মানে ভাগ করা, তাহলে এই শূন্য আর এই শূন্য কাটলাম, এই 2 দিয়ে যদি 138 কাটি, দেখো 6 দুখানে 12, তাহলে 1 এখানে 8 আছে 18, 9 দুখানে 18 সমান এই 69 বর্গমিটার। বর্গমিটার কেন? যেহেতু রাস্তার আমরা ক্ষেত্রফল বের করছি তাই এখানে বর্গমিটার লিখতে হবে। এবারে খুব ভালো করে দেখো, এখানে কিন্তু রাস্তা কত চওড়া সেটা বলে দেয়নি। ওকে, তাহলে রাস্তাটা চওড়া, চওড়া বলতে কোনটা? এখান থেকে এই চওড়াটা, ঠিক আছে? এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে এখান থেকে এইটা হবে, চওড়াটা এখান থেকে এইটা, আর প্রস্থের ক্ষেত্রে এখান থেকে এইটা হবে। তাহলে এই চওড়াটা আমরা ধরে নেব এক্স মিটার। ওকে, তাহলে রাস্তাটি চওড়া যদি এক্স মিটার হয়, তাহলে রাস্তা বাদে আয়তকার বাগানের দৈর্ঘ্য কত হবে আর রাস্তা বাদে আয়তকার বাগানের প্রস্থ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো সেটা কিভাবে বের করব? দেখো, প্রথমে দেখো বাগানের দৈর্ঘ্য ছিল এখান থেকে এইটা 14 মিটার, এখন বাগানের দৈর্ঘ্য কোনটা? এখান থেকে এইটা হবে। আগে প্রস্থ ছিল দেখো এখান থেকে এইটা, এখন প্রস্থ কিন্তু এখান থেকে এইটা ছোট হয়ে যাচ্ছে। কত ছোট হচ্ছে? দৈর্ঘ্যের দিকে দেখো এখান থেকে এইটা এক্স মিটার, কারণ রাস্তাটা চওড়া তো এক্স মিটার ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে এইটা কমবে, আবার এদিক থেকে এখান থেকে এইটা কমবে। ওকে, তাহলে প্রথমে আমি লিখে নেব যে ধরি রাস্তাটি চওড়া এক্স মিটার। দেখো, ধরি রাস্তা চওড়া সমান এক্স মিটার। তাহলে অতএব রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, দেখো আগে বাগানের দৈর্ঘ্যটা কত ছিল? 14 মিটার। তাহলে 14 থেকে আমাদের বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? দেখো এখান থেকে এটা কমে যাচ্ছে এক্স, আবার এখান থেকে এটা কমছে এক্স, দুদিকে এক্স মিটার করে কমছে। তো আমরা দুটো এক্স যোগ না করে আমরা কি করব? একটা এক্সের সঙ্গে 2 গুণ করে দেবো, তাহলে এত মিটার। তাহলে 14 মাইনাস 2 আর এক্স গুণ করলে 2x মিটার। ওকে, তাহলে রাস্তা বাদে বাগানের প্রস্থটা তাহলে কী হবে? প্রস্থ ছিল কত? 12 মিটার ছিল। দেখো প্রস্থ কিন্তু ছিল 12 মিটার, তাহলে এখান থেকে দেখো এদিকে কমে যাচ্ছে, আবার এখান থেকে এইটা কমছে কত করে? এক্স মিটার, কারণ রাস্তাটি চওড়াতে এক্স মিটার আমি ধরে নিয়েছি। ওকে, তো এখানেও এক্স কমে যাচ্ছে, এখানেও এক্স মিটার কমে যাচ্ছে, তাহলে দুদিক থেকে এক্স মিটার কমছে, এই জন্য এখানে 2x দিয়ে বিয়োগ করতে হবে। দেখো তাহলে x ইন্টু 2, তাহলে 12 মাইনাস 2x মিটার, এটাও মিটার। তো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বের করে নেব। দেখো, অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তাহলে সূত্রটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য দেখো এইটা আর প্রস্থ হচ্ছে এইটা, তাহলে 14 মাইনাস 2x এর সঙ্গে গুণ করব 12 মাইনাস 2x, এটা বর্গমিটার হবে। তাহলে গুণটা যদি আমরা করে নিই, দেখো 14 আর 12 গুণ করলে 168 পাবো। তাহলে এই 14টা আবার এই মাইনাস 2x এর সঙ্গে গুণ হবে, তাহলে এর আগে প্লাস এর আগে মাইনাস, মাইনাস 14 দুখানে 28x। এবার দেখো মাইনাস 2x আর 12, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 12 দুখানে 24x, এর আগে মাইনাস এর আগে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 2 দুখানে 4, আর x গুণ করলে 4x স্কোয়ার হয়ে যাবে। তাহলে সমান 168। দেখো মাইনাস 28x আর মাইনাস 24x দুজনের আগে একই চিহ্ন, তাহলে কী হবে? যোগ হবে, আর বড় সংখ্যার আগে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস আসবে। তাহলে 28 আর 24 যোগ করলে 52x, আর এখানে 4x স্কোয়ার আছে, তাহলে এত বর্গ মিটার। ওকে, তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো শুধু রাস্তার ক্ষেত্রফলটা বের করতে গেলে কী করতে হবে? তার আগে আমি লিখে নেব যে শর্তানুসারে দেখো পুরো বাগানের ক্ষেত্রফলটা আমরা রাস্তা ধরে আর কি, ঠিক আছে, পুরো বাগানটা, তখন রাস্তা ছিল না, পুরো বাগানের ক্ষেত্রফলটা আমরা বের করে রেখেছি 168 বর্গমিটার। এবার রাস্তা বাদ দিয়ে, এই যে রাস্তা যে অংশে আছে সেই রাস্তাটা বাদ দিয়ে ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি এইটা, এই ক্ষেত্রফলটা। তাহলে রাস্তার ক্ষেত্রফল কোনটা হবে? পুরো ক্ষেত্রফল থেকে যদি আমরা এখান থেকে এই ক্ষেত্রফলটুকু বাদ দিই, এই অংশের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে। অর্থাৎ এই 168 থেকে আমাদের বিয়োগ করতে হবে এইটা। দেখো তাহলে 168 বিয়োগ 168 মাইনাস 52x
প্লাস 4x²। তাহলে এই মোট ক্ষেত্রফল থেকে দেখো বাগানের মোট ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে আমরা কার ক্ষেত্রফল পাবো? রাস্তার ক্ষেত্রফলটা পাবো। আর রাস্তার ক্ষেত্রফল দেখো আমরা এখানে আগেই বের করে রেখেছি, রাস্তার ক্ষেত্রফল 69 বর্গমিটার। তাহলে এইটা সমান 69 বর্গমিটার হয়ে যাবে। তাহলে 168 মাইনাস 168 এই মাইনাস প্লাস 52x প্লাস মাইনাস 4x² এখানে 69। দেখো এই প্লাস 168 আর মাইনাস 168 কেটে দিতে পারি, এটা আমরা সাজিয়ে নেব। দেখো -4x² প্লাস 52x আর এই যে 69 সমানের ডান দিকে আছে প্লাসে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, ডান দিকে 0। দেখো এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা আমি এদের সঙ্গে গুণ করে দেব। দেখো তাহলে 4x² মাইনাস প্লাস মাইনাস 52x মাইনাসে প্লাস 69, ডান দিকে 0। এবার আমাদের দেখো একে উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ মিডিল টার্ম ফ্যাক্টর করে দেব বা মধ্য সহগ বিশ্লেষণ। দেখো তার মানে দেখো x² সহগ 4 আছে, তাহলে এই 4টা এই 69 সঙ্গে প্রথমে আমাদের কি করতে হবে? গুণ করে নিতে হবে। দেখো 4 9 36 6 হাতে 3 4 6 24 আর 3 27 276। এই 276কে এমনভাবে ভাঙতে হবে যোগ অথবা বিয়োগ করে আমরা 52 পাবো, আর গুণ করলে যেন 276 পাই। দেখো এখানে যোগ করে মিলবে, না হলে বিয়োগ করে, মানে যোগ করেও 52 পাবো বিয়োগ করেও 52 পাবো, এরকম ব্যাপার নেই। কিন্তু তোমরা মিডিল টার্ম জানো নিশ্চয়ই যে যোগ করে বা বিয়োগ করে, হয় যোগ করে 52 পাবো, না হয় বিয়োগ করে, ঠিক আছে? তার জন্য আমরা এটা কী করব, একে আমরা দেখো ভাঙবো লসাগুতে। যদি আমরা এখানে 2 দিয়ে ভাঙি দেখো তাহলে 13 দুগুণে 26, 1 8 দুগুণে 16, আবার 2 দিলে দেখো 6 দুগুণে 12, 1 9 দুগুণে 18, এবারে 3 দিলে 3 দুগুণে 6, 3 3 9। তাহলে এই 23 দুগুণে 46 আর এই 3 দুগুণে 6, 46 যোগ 6 তাহলে 52 পাবো, আর 46 আর 6 গুণ করলে আমরা এই 276 পাবো। ওকে, তাহলে 4x² মাইনাস 46 প্লাস 6, এখানে x আছে, এক্সটা গুণ করে রাখবো। তাহলে 4x² মাইনাস এই এক্সটা গুণ হচ্ছে 46-এর সঙ্গে এক্স গুণ হলে 46x, এই মাইনাস এই প্লাস হচ্ছে -6x প্লাস 69, ডান দিকে 0। এবার আমরা কমন দেবো। দেখো এই দুটো পদের মধ্যে আর এই দুটো পদের মধ্যে এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2, এখানে x আছে, এখানে x আছে, তাহলে 4 থেকে 2 চলে গেলে 2 থাকবে, আর একটা x চলে গেছে মানে x² আছে, আর একটা x পড়ে আছে সেটা বসিয়ে যাবে, x চলে গেছে 2 চলে গেছে, তাহলে 23 দুগুণে 46, এখানে 23 হয়ে যাবে, মাইনাস এখানে দেখো 6-এর মধ্যে 3 আছে আর 69-এর মধ্যেও 3 আছে, তাহলে আমরা এখানে 3 কমন নিয়ে নেব। দেখো 3 দুগুণে 6 তার মানে 2, দেখো কমন দেওয়া মানে ভাগ করা কিন্তু। ওকে, তাহলে এখানে 2 থাকবে আর এই x পড়ে আছে, আর এই যে -3 কমন নিচ্ছি তাহলে এই মাইনাসটার সঙ্গে গুণ হবে, মাইনাস প্লাস এখানে মাইনাস হয়ে যাবে, আর 3 দিয়ে 69কে ভাগ করলে দেখো 3 দুগুণে 6 আর 3 3 9। ওকে, পরের লাইনে পুরোটার মধ্যে কমন দেবো, কি আছে দেখো এখানে 2x - 23 আছে, এখানে 2x - 23, তাহলে 2x - 23 কমন দিলাম, এখানে পড়ে আছে 2x আর এখানে -3 পড়ে আছে, ডান দিকে 0। এবারে দেখো হয় 2x - 23 এইটা সমান 0, অথবা বা নতুবা লিখতে পারো 2x - 3 এইটা সমান 0। তাহলে 2x এটা সনসনের দিকে আনলে কী হবে, -23 আছে +23 হয়ে যাবে, তাহলে এই x সমান 23-এর 2 হবে। তাহলে অতএব x সমান 23কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 11 দুগুণে 22, তার মানে 11.5 হয়ে যাবে। আর এটা দেখো 2x এই -3টা সনসনের ডান দিকে আসলে +3 হয়ে যাবে, আর x সমান দেখো 3 আছে আর 2টা এর সঙ্গে গুণ হয়ে আছে, এদিকে আসলে ভাগে চলে আসবে নিচে, তাহলে অতএব x সমান 3কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 1.5। এবারে দেখো এখানে x এর মান তো দুটো বেরিয়েছে আর দুটো প্লাস মান, ধনাত্মক মান আছে, এর আগেও প্লাস এর আগেও প্লাস, তো আমরা কোন মানটা নেব, এইটা নেব না এইটা নেব? তার জন্য দেখো যে আয়তকার জমিটা ছিল, আয়তকার বাগান, এই বাগানটা এটা 14 মিটার ছিল দৈর্ঘ্য আর প্রস্থ ছিল 12, তাহলে রাস্তাটি চওড়া যদি 11.5 হয়, ভালো করে দেখো রাস্তা চওড়া 11.5 চওড়া হলে তাহলে 14 মিটার তো দৈর্ঘ্য, নিশ্চয়ই রাস্তাটা যে বাগানের দৈর্ঘ্য লম্বা 14 মিটার সেই বাগানের নিশ্চয়ই 11.5 মিটার চওড়া রাস্তা হবে না, ঠিক আছে? এই কারণে আমরা কি করব, এইটাকে অগ্রাহ্য লিখে দেব, এটা অগ্রাহ্য, আর নেব কোনটা, নেব হচ্ছে x সমান 1.5।
তো আমরা দেখো অঙ্কতে ধরে নিয়েছিলাম যে ধরি রাস্তাটি চওড়া এক্স মিটার, অর্থাৎ চিত্রটা দেখো, এই যে চওড়াটা এখান থেকে এটা আমরা এক্স মিটার ধরে নিয়েছিলাম। তাহলে এক্সের মানটা তো আমরা পেয়ে গেছি 1.5, তার মানে আমরা উত্তরটা লিখে দেবো যে রাস্তাটি চওড়া 1.5 মিটার। দেখো অতএব রাস্তাটি চওড়া 1.5 মিটার, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপর আমরা এই 8 দাগে অঙ্কটা করব। কি আছে দেখো, 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এই যে আয়তকার জমি আছে, এই জমির ক্ষেত্রফলটা বলা আছে 1200 বর্গ সেমি। ওকে, আর ওই আয়তকার জমির দেখো দৈর্ঘ্যটা 40 সেমি বলা আছে। তাহলে এই ক্ষেত্রফল আর এই দৈর্ঘ্যের সাহায্যে আমরা কি করব, এই আয়তকার জমির প্রস্থটা বের করব। আমরা জানি ক্ষেত্রফল বলা থাকলে আর একটা দৈর্ঘ্য বা প্রস্থের মান বলা থাকলে সেটা কি করতে হয়, এখানে দৈর্ঘ্যের মান বলা আছে, তাহলে দৈর্ঘ্য যদি 40 সেমি হয় তাহলে প্রস্থটা কী হবে, এই 1200 বর্গ সেমি, এই 1200কে এই দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা প্রস্থটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা কি করব, প্রস্থটা বের করে নেব। দেখো অঙ্কে বলা আছে একটি আয়তক্ষেত্রাকার জমি, তো আয়তক্ষেত্রের একটা আমরা আয়তক্ষেত্রের চিত্র এঁকে নেব। দেখো এই একটা আয়তক্ষেত্রাকার একটা জমি। ওকে, এর দৈর্ঘ্য মানে কোনটা, দৈর্ঘ্য মানে কিন্তু এইটা বলা আছে 40 মিটার, ঠিক আছে। আর ক্ষেত্রফল মানে ভিতরে জায়গাটা, এই ক্ষেত্রফলটা বলা আছে 1200 বর্গ মিটার। তাহলে আমাদের এই প্রথমে প্রস্থটা আমরা বের করে নেব। ওকে, এই ক্ষেত্রফল আর এই দৈর্ঘ্যের সাহায্যে আমরা এই আয়তকার যে জমি আছে এর প্রস্থটা আমরা বের করব। ওকে, তাহলে আমরা প্রথমে লিখে নেব। দেখো যে আয়তকার জমির ক্ষেত্রফল 1200 বর্গ মিটার, আর আয়তকার জমির দৈর্ঘ্যটা কত বলা আছে, 40 মিটার। ওকে, তাহলে এই আয়তকার জমির প্রস্থটা বের করে নেব। তাহলে প্রস্থ সমান সমান আমরা কি জানি, এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা প্রস্থটা পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল আছে 1200 আর প্রস্থ দেখো 40, তাহলে নিচে বসিয়ে কাটাকাটি করবো মানে ভাগ করা। তাহলে এই শূন্য কাটলাম, 4 দিয়ে যদি 12কে কাটি তাহলে 3, আর এই শূন্য কেটে বসে গেল, তাহলে আমরা প্রস্থটা পেয়ে গেলাম দেখো 30 মিটার। ওকে, তাহলে এই যে প্রস্থ আছে এই প্রস্থটা আমরা কত পেলাম, 30 মিটার পেয়ে গেলাম। ওকে, এরপরে দেখো অঙ্কে বলা আছে, দেখো তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তো আমাদের কিন্তু আয়তক্ষেত্রের প্রশ্ন উত্তর চাইনি, উত্তর চেয়েছে ওই আয়তক্ষেত্রের কর্ণের উপর যে বর্গক্ষেত্র অঙ্কন করা হবে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত সেটাই কিন্তু আমাদের বের করতে হবে। দেখো তাহলে আয়তকার জমির কর্ণ কোনটা, কর্ণ হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে কর্ণ। এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা কেমন হবে, দেখো ঠিক বর্গক্ষেত্রটা এরকমই হবে। দেখো তাহলে এই আয়তক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা ঠিক এরকম আকৃতি হবে। তো আমরা কি জানি, বর্গক্ষেত্রের 4টে বাহু দৈর্ঘ্য সমান, এই বাহু দৈর্ঘ্য যা, এই বাহু দৈর্ঘ্য তাই, এই বাহু দৈর্ঘ্য তাই, এই বাহু দৈর্ঘ্য তাই, তাহলে 4টে বাহু দৈর্ঘ্য সমান। খুব ভালো করে চিত্রের দিকে লক্ষ্য করো, এখানে যে আয়তকার জমিটা ছিল এই জমির এই একটা কর্ণের দৈর্ঘ্য যা, তার মানে এই বর্গক্ষেত্রের কিন্তু একটা বাহু দৈর্ঘ্য তাই, অর্থাৎ আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্যের মান যা হবে এই বর্গক্ষেত্র যেটা আছে তার একটা বাহু দৈর্ঘ্য তাই হবে। তাহলে আমাদের এখানে কি বের করব, এই আয়তক্ষেত্রকার জমির কর্ণের দৈর্ঘ্য বের করব। ওকে, তাহলে দেখো অতএব আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা সূত্রটা কি জানি, কর্ণের দৈর্ঘ্যের সূত্র দেখো √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে দৈর্ঘ্যটা কত, 40 বলে দিয়েছিল, তাহলে 40 তার স্কোয়ার, প্রস্থটা হচ্ছে 30 আমরা বের করেছি। দেখো প্রস্থ কত, 30 মিটার।
দেখো 40 স্কোয়ার মানে কি দুটো 40 গুণ করতে হবে, তাহলে দুটো 40 গুণ করলে দেখো 4 4 16, আর একটা শূন্যের জন্য দুটো শূন্য আসবে। এখানে দেখো 30 স্কোয়ার মানে দুটো 30 গুণ করতে হবে, তাহলে দুটো 3 গুণ করলে দেখো 9, আর একটা শূন্যের জন্য দুটো শূন্য আসবে। 1600 আর 900 যোগ করলে 2500। ওকে, আর 2500কে যদি আমরা রুট দিয়ে ভাঙি তাহলে কী হবে, দেখো 5-এর রুট 25-এর রুট মানে 5, আর রুটের মধ্যে দুটো শূন্য তাহলে একটা বাইরে আসবে, তাহলে 50 মিটার। ওকে, এবার দেখো চিত্রটা খুব ভালো করে দেখো, আমরা এই যে আয়তকার জমি ছিল, এই আয়তকার জমির এই যে কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেছি 50 মিটার। তার মানে কি, এটাই তো এই যে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য। ওকে, তার মানে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 50 মিটার। দেখো তাহলে আমাদের এই কথাটা একটু লিখে নিতে হবে, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 50 মিটার হবে, কারণ আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যা আর বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য তাই। তো আমাদের কাছে উত্তর চেয়েছে এই যে বর্গক্ষেত্র আছে, দেখো এই যে বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। দেখো তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী আছে, বাহু দৈর্ঘ্য হোল স্কোয়ার, বাহু দৈর্ঘ্য এর হোল স্কোয়ার। দেখো এত বর্গ মিটার, ক্ষেত্রফল বর্গ মিটার হবে। ওকে, তাহলে বাহু দৈর্ঘ্য কত 50, তাহলে 50 স্কোয়ার, 50 স্কোয়ার মানে কি দুটো 50 গুণ করতে হবে, তাহলে দুটো 50 গুণ করলে দেখো 5 5 25, আর এখানে দুটো শূন্য আছে, তাহলে 2500 বর্গ মিটার, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে 9 দাগের অঙ্কে কী আছে দেখো, একটি হলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 মিটার ইন্টু 1 মিটার এবং 4টি জানালা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার ইন্টু 1 মিটার। ঘরটির 4 দেয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে। দেখো এখানে একটা হল ঘরের কথা বলেছে, যাদের দেখো হল ঘরের দৈর্ঘ্য বলে দিয়েছে 4 মিটার, প্রস্থ 6 মিটার আর উচ্চতা বলে দিয়েছে দেখো 4 মিটার। তাহলে ঘরটিতে আবার দেখো 3টে দরজা আছে যাদের ক্ষেত্রফল বলা আছে এটাই। ওকে, আর 4টে জানালা আছে যাদের ক্ষেত্রফল বলা আছে এটাই। তাহলে এই ঘরটির 4 দেয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকা হবে, কত খরচ হবে সেটাই বের করতে হবে। তার মানে এই 4টে জানালা, দেখো 3টে দরজার ক্ষেত্রফল আর 4টে জানালার ক্ষেত্রফল বের করে সেই দুটো যোগ করে, আর ঘরের দেখো 4 দেয়ালের ক্ষেত্রফল বের করে সেটা থেকে বিয়োগ করলে যেটা থাকবে সেই ক্ষেত্রফলের 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে সেটা বের করে দিলে উত্তর বেরিয়ে যাবে। ওকে, অঙ্কের শুরুতে বলা আছে দেখো হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। তাহলে আমরা এই কথাটা প্রথমে লিখে নেব। দেখো হল ঘরের দৈর্ঘ্য সমান 4 মিটার, প্রস্থ সমান 6 মিটার এবং উচ্চতা সমান 4 মিটার। তাহলে হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার আর উচ্চতা 4 মিটার। তাহলে হল ঘরের ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। দেখো দরজা ও জানালা সমেত হল ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল সমান, সূত্রটা কি আছে দেখো, 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র কি আছে দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু আমরা ক্ষেত্রফল বের করছি তাহলে এটা বর্গমিটার হবে। দেখো তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র কিন্তু এটাই, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এবার আমরা মানগুলো বসাবো। তাহলে 2 দৈর্ঘ্য মানে দেখো 4 মিটার বলা আছে, প্রস্থ হচ্ছে দেখো 6 মিটার আর উচ্চতা বলা আছে দেখো 4 মিটার। তাহলে দেখো 4 আর 6 যোগ করলে 10, তাহলে 10 দুগুণে 20 আর 4 20 80।
তাহলে 80 বর্গমিটার। তাহলে দেখো দরজা ও জানালা সমেত, মানে দরজা জানালাগুলো ধরে 4 দেয়ালের মোট ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 80 বর্গমিটার। ওকে, এরপরে দেখো অঙ্কে বলা আছে, দেখো ঘরটিতে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটির ক্ষেত্রফল দেখো 1.5 ইন্টু 1। তাহলে একটা দরজার যদি ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে 3টের কত হবে, এর সঙ্গে 3 গুণ করে দেবো। ওকে, দেখো তাহলে আমি লিখে নেব যে অতএব 3টি দরজার ক্ষেত্রফলটা বলা আছে দেখো 1.5 ইন্টু 1, আর যেহেতু 3টি তাহলে এখানে 3, এটা বর্গমিটার হবে। যেহেতু ক্ষেত্রফল দেখো 1.5 এর সঙ্গে 1 গুণ করলে কী হবে, সেই 1.5 হবে, আর এর সঙ্গে 3 গুণ করতে হবে। তাহলে কত হবে দেখো 3 5 15 5, হাতে 1, 3 একে 3 আর 1 4, তাহলে 1 ঘর পরে দশমিক, তাহলে 4.5 বর্গমিটার। তাহলে 3টে দরজার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এবার দেখো অঙ্কে আবার বলা আছে, দেখো 4টি জানালা আছে যাদের প্রত্যেকটির ক্ষেত্রফল 1.2 মিটার ইন্টু 1 মিটার। তার মানে একটা জানালার ক্ষেত্রফল যদি এইটা হয় তাহলে 4টে জানালার ক্ষেত্রফল এর সঙ্গে 4 গুণ করে দেবো। ওকে, অতএব 4টি জানালার ক্ষেত্রফল সমান 1.2 ইন্টু 1, আর যেহেতু 4টি জানালা তাহলে এর সঙ্গে আমরা 4 গুণ করব, বর্গমিটার। তাহলে দেখো 1.2 এর সঙ্গে 1 গুণ করলে কী হবে, 1.2 হবে, আর তার সঙ্গে এখানে 4 আছে, তাহলে 4 দুখানে 8, আর 4 একে 4, 1 ঘর পরে দশমিক, এখানে দশমিক চলে আসবে, বর্গমিটার। তাহলে দেখো আমরা দরজা এবং জানালার সমেত 4 দেয়ালের ক্ষেত্রফল কত পেয়েছি, 80 বর্গমিটার। এবার 3টে যে দরজা আছে তার ক্ষেত্রফল এইটা, আর 4টে জানালার ক্ষেত্রফল হচ্ছে এইটা। তাহলে 3টে দরজা আর জানালার মোট ক্ষেত্রফল তাহলে কী হবে, এইটা আর এটা যোগ করব। যোগ করে, কারণ দেখো ঘরের দেয়ালে এই জানালা দরজা যেখানে আছে সেখানে তো আর রঙিন কাগজ লাগাতে হবে না, ঠিক আছে, সেগুলো তো ফাঁকা থাকবে, কারণ জানালা দরজায় রঙিন কাগজ লাগবে না। তার মানে এই যে 3টে দরজার ক্ষেত্রফল আর 4টে জানালার ক্ষেত্রফল, এই দুটো যোগ করে মোট ক্ষেত্রফল থেকে আমরা বিয়োগ করব, যে ক্ষেত্রফলটা আমরা পাবো সেটাই ততটা বর্গমিটারে কিন্তু ওই রঙিন কাগজ লাগবে। ওকে, তাহলে আমি এখানে লিখে নেব, দেখো অতএব দরজা ও জানালা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল সমান, দেখো দরজা জানালা ধরে সমেত আর কি মোট ক্ষেত্রফলটা কত ছিল, 80 বর্গমিটার। তাহলে এইটা থেকে বাদ দেব এই 3টে দরজা আর 4টে জানালার ক্ষেত্রফল যোগ করে বিয়োগ করে দেবো। ওকে, দেখো তাহলে এই 80 বর্গমিটার থেকে বিয়োগ করব 3টে দরজার ক্ষেত্রফল কত আছে, 4.5, আর 4টে জানালার ক্ষেত্রফল আছে 4.8, তাহলে এত বর্গমিটার হবে। তাহলে 80 বিয়োগ এই যোগটা আমরা এখানে করব, দেখো 4.5 আর 4.8, তাহলে 8 আর 5 13, 13 3 হাতে 1, 4 4 8 আর 1 9, আর পয়েন্টের সোজা পয়েন্ট চলে আসবে, তাহলে 9.3। এবার এই 80 থেকে 9.3 আমরা বিয়োগ করব। দেখো তাহলে 80 থেকে যদি আমরা এই 9.3 বিয়োগ করি তাহলে এখানে একটা দশমিকের পরে শূন্য নিয়ে নিতে হবে। 3 আছে কত দিয়ে 10, 7, তাহলে এটা 10 হবে, এখান থেকে 1 গেলে এটা 10, 10 10 মিলে গেল 0, তাহলে এখানে 1, তাহলে 1 আছে কত দিয়ে 8, 7, আর এখানে দশমিকের সোজা দশমিক, তাহলে 70.7 বর্গ মিটার। ওকে, এটা রাফ করলাম। তাহলে দেখো এই দরজা জানালা বাদ দিয়ে শুধু 4 দেয়ালের ক্ষেত্রফল আমরা পেলাম 70.7 বর্গমিটার। তার মানে এই 70.7 বর্গমিটারে কিন্তু রঙিন কাগজটা লাগবে। এবার বইতে বলা আছে, দেখো প্রতি বর্গমিটারে যদি 70 টাকা খরচ হয়, দেখো এখানে বইতে বলা আছে যে প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে। দেখো প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার, ঠিক আছে, তাহলে 1 বর্গমিটারে
রঙিন কাগজ দিয়ে ঢাকতে, রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হয় 70 টাকা। তাহলে এই 70.7 বর্গমিটারে রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হবে কত হবে? এই 70.7 সঙ্গে আমরা এই 70 গুণ করব। তাহলে দেখো গুণটা আমরা এখানে করে নেব। 70.7 সঙ্গে 70 গুণ করব। তাহলে এটা 0 0 0, 7 7 49 9, হাতে 4, তাহলে এখানে 7 0 0 আর 4 যোগ করলে 4 হবে, 7 7 49। তাহলে 0, এটা 9 4 9 4, এক ঘর পরে দশমিক, তাহলে এখানে দশমিকটা আসবে, দশমিকের পরে শূন্য থাকে না, তাহলে কত হলো? 4949। তাহলে 4949 টাকা। তাহলে এটাই হবে অ্যান্সার। উত্তরটা এবার আমরা লিখে দেবো। দেখো যে অতএব প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হবে 4949 টাকা। আর এটাই হবে অ্যান্সার। ওকে, এবার এই 10 দাগের অঙ্কটা দেখো কি আছে। দেখো, একটি ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখি। দেখো, 4 দেয়ালের ক্ষেত্রফল বলা আছে 42 বর্গমিটার, আর ঘরের যে মেঝে আছে সেই মেঝের ক্ষেত্রফল বলে দিয়েছে 12 বর্গমিটার, আর ওই ঘরটির দৈর্ঘ্য বলা আছে 4 মিটার। আমাদের কাছে উত্তর জানতে চেয়েছে ঘরটির উচ্চতা কত। ওকে, তার মানে এই যে মেঝের যে ক্ষেত্রফল বলা আছে আর ঘরের দেখো দৈর্ঘ্য বলা আছে, তাহলে এই ক্ষেত্রফল আর এই দৈর্ঘ্যের সাহায্যে ওই ঘরের আমরা প্রস্থটা বের করে নেব প্রথমে। ঠিক আছে, দেখো তাহলে অঙ্কে দেখো মেঝের ক্ষেত্রফল বলা আছে, তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল, ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান বলে দিয়েছে 12 বর্গমিটার। এবং দৈর্ঘ্যটা বলে দিয়েছে, দেখো দৈর্ঘ্য সমান 4 মিটার বলে দিয়েছে। তাহলে দেখো একটা হল ঘরের মেঝেটা কীরকম হবে? দেখো মেঝেটা ঠিক এরকমই হবে, আয়তক্ষেত্রাকার মেঝে হবে। তাহলে এর ক্ষেত্রফলটা 12 বর্গমিটার বলে দিয়েছে, ভিতরের জায়গাটা ক্ষেত্রফলটা, আর দৈর্ঘ্যটা বলে দিয়েছে দেখো 4 মিটার। ওকে, তাহলে আমাদের প্রস্থটা বের করতে হবে। তাহলে যেহেতু এই হলঘরের মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার আর দৈর্ঘ্য আছে 4 মিটার, তাহলে প্রস্থটা আমরা কী করে বের করব? এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। তাহলে অতএব প্রস্থ সমান ক্ষেত্রফল কত আছে? 12, আর দৈর্ঘ্যটা 4 আছে। 4 দিয়ে 12কে কাটলে 3 4 12, তাহলে 3 মিটার। তাহলে দেখো এই প্রস্থটা আমরা পেয়ে গেলাম 3 মিটার। ওকে, এবার অঙ্কে বলা আছে দেখো একটি ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার। ঠিক আছে, তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফলটা বলা আছে। ওকে, আমাদের কাছে উত্তর জানতে চাইছে ঘরটির উচ্চতা কত। দেখো তাহলে এখানে আমি লিখে নেব শর্তানুসারে দেখো 4 দেয়ালের ক্ষেত্রফল বলা আছে 42 বর্গমিটার। তাহলে এটা যদি 4 দেয়ালের ক্ষেত্রফলটা হয়, তাহলে এই সমানের ডান দিকে লিখেছি, তাহলে বাঁ দিকে কী লিখবো? 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্রটা লিখবো। তো 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্রটা কি আছে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এবার আমরা মানগুলো এখানে বসাবো। দেখো 2 দৈর্ঘ্য মানে কত? দেখো দৈর্ঘ্য মানে 4 মিটার। দেখো অঙ্কে বলা ছিল এটা, দেখো দৈর্ঘ্যটা কত আছে? 4 মিটার, আর প্রস্থ দেখো আমরা 3 মিটার বের করে নিয়েছি। তাহলে 4 যোগ 3, আর উচ্চতাটা কত আমরা জানি না, এটাই কিন্তু আমাদের কাছে উত্তর জানতে চেয়েছে।
সমান 42। দেখো তোমরা ধরি বলে লিখে নিতে পারো উচ্চতা এইচ, লিখে নিয়ে কিন্তু অঙ্কটা এইচের মান বের করতে পারো। তো এখানে আমি ধরি বলে লিখলে একটা লাইন বেড়ে যাবে, এই জন্য এখানে উচ্চতা সমান সমান আমরা মানটা বের করলে হয়ে যাবে অঙ্কের উত্তর। ওকে, দেখো 4 আর 3 7 আর 7 2 14, 4 আর 3 যোগ করলে 7 হয়, তাহলে সেই 7টা 2 এর সঙ্গে কি এখানে কোনো প্লাস মাইনাস নেই, মানে এদের সঙ্গে গুণ হয়ে আছে, ইন্টু উচ্চতা সমান 42। তো আমরা উচ্চতা সমান সমান বের করব, তাহলে উচ্চতা সমান 42, আর এই 14 দেখো উচ্চতার সঙ্গে গুণ হয়ে আছে, তো এই 14কে আমরা ডান পক্ষে নিয়ে আসবো, তাহলে কী হবে, ভাগ হবে, অর্থাৎ এর নিচে চলে আসবে। 14 দেখো 14 দিয়ে যদি 42কে কাটি তাহলে 3 14 42, তাহলে অতএব উচ্চতা সমান 3 মিটার পেয়ে গেলাম। তাহলে আমাদের উত্তরটা লিখে দিতে হবে, আমাদের উত্তরটা লিখতে হবে, দেখো ঘরটির উচ্চতা 3 মিটার, অতএব ঘরটির উচ্চতা সমান 3 মিটার, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করো। দেখো আজকের আমি অঙ্ক করলাম 7 দাগ থেকে এই 10 দাগ পর্যন্ত, পরের দিন আমরা অঙ্ক করব এই 11 দাগ থেকে। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।